ঠোঁটকাটা স্বভাবের জন্য বরাবরই আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন মন্তব্যের কারণেই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন স্বস্তিকা, যেখানে তাকে দেখা গেছে পুলিশের চরিত্রে। সেই চরিত্র নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সঙ্গে। স্বস্তিকা বলেন, প্রথম থেকেই উত্তেজনা ছিল চরিত্রটি নিয়ে। এখানে পুলিশ শুধুই যে অপরাধ দমন করছে এমনটা নয়, এই চরিত্রটার মধ্যে পুলিশ ও মা পাশাপাশি রয়েছে। খানিকটা সত্য আর অনুভূতির রেশারেশি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই চরিত্রে। পরিচালককে মাঝে মাঝেই অভিনেত্রী বলতেন, মা কোথাও বেশি হয়ে যাচ্ছে না তো? আজও কোথাও কোথাও ধরে নেওয়া হয় মহিলা পুলিশ ততটাও দক্ষ নয় যতটা পুরুষ। স্বস্তিকার কাছে পরেই প্রশ্ন রাখা হয়, তাহলে কি বর্তমান সময়েও কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দেখা যায়? জবাবে অভিনেত্রী বলেন, অবশ্যই। 2025 সালেও কর্মক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয়, সেক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে, কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয় অনুচিত পন্থায় বা তার শরীরের বিনিময় সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। তা তো রয়েছেই, নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয়। স্বস্তিকা আরো বলেন, আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করার ঘটনার পর মনে হয়েছিল কত কিছুই বদলাবে। সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনাটা নিয়েও কতই না কাণ্ড। মানসিকতার যে কোনো রদবদলই হয়নি তা স্পষ্ট। এই পুরো ঘটনায় দোষী একজনই, যিনি চুমু খাওয়ার ভিডিও করেছিলেন আর ছড়িয়ে দিয়েছেন। তাকে নিয়ে তো কোনো কথাই হলো না। তার অন্যায়টা নিয়ে কেউ কথা বলল না, উল্টো ভালোবেসে কেউ কিছু করলে সেটা নিয়ে হইচই করা হয়। মেয়েটি চুমু খেয়ে যত অপরাধ করলো। অভিনেত্রী বলেন, একটা আন্দোলন হয়েছিল, সেটা তো শেষ হবেই। চিকিৎসকরাও কি এখন চিকিৎসা না করে ধর্মতলায় বসে রয়েছেন? আন্দোলন যদি 1 বছর ধরে চলতো, তেমনটা হলে আমরাও সেভাবে সময় বের করে যোগ দিতাম। তা তো হয়নি। আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মহল থেকে চাপ এসেছিল কিনা এ বিষয়ে স্বস্তিকা বলেন, একেবারেই না। কোনো বার্তাই আসেনি আমার কাছে। আন্দোলনটাই তো ঝিমিয়ে পড়েছে। আমাদের কথা বাদ দিন, আন্দোলন তো অনেক বেশি সাধারণ মানুষদের। তারা কি এখনো পথে নেমে প্রতিবাদ করছেন? তাহলে আমরা কি করব? নিজেরাই কি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবো প্রতিদিন?